কূটনৈতিক আলোচনার টেবিল পেছনে ফেলে মধ্যপ্রাচ্য ঘিরে আবারও যেন বেজে উঠল যুদ্ধের গর্জন। পরাশক্তিগুলোর দীর্ঘদিনের টানাপোড়েন এবার মোড় নিতে চলেছে এক অভাবনীয় ও বিপজ্জনক মোড়ে, যা পুরো অঞ্চলের ভৌগোলিক নিরাপত্তাকে বড় ধরনের ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক বিশেষ প্রতিবেদন থেকে জানা গেছে, ইরানের কঠোর নিরাপত্তা বেষ্টিত পারমাণবিক স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করতে এক অভূতপূর্ব কৌশল সাজিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক ইতিহাসের অন্যতম জটিল এই অভিযানে সরাসরি হাজারো স্থলসেনা নামানোর পরিকল্পনা চলছে। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক পথ অবরুদ্ধ হয়ে পড়ায় সামরিক পদক্ষেপই প্রধান বিকল্প হয়ে উঠেছে। পরিকল্পনার আওতায় সেনা সদস্যরা ইরানের সুরক্ষিত কেন্দ্রে প্রবেশ করে মাইন ও বিস্ফোরক ফাঁদ এড়িয়ে অভিযান চালাবে। পুরো এলাকা জুড়ে শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি করে বিশেষ বাহিনীর মধ্যে গচ্ছিত উপাদান উদ্ধার করাই এর মূল লক্ষ্য। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য অনুযায়ী ইরানের কাছে প্রায় 20,000 পাউন্ডেরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই উপাদান নিরাপদে সরিয়ে নিতে মার্কিন স্পেশাল অপারেশনসের সিল টিম 6, দ্বিতীয় রেঞ্জার ব্যাটালিয়ন এবং 21তম অর্ডিন্যান্স কোম্পানি অংশ নিতে পারে। ফোর্দো ও ইস্ফাহানের পাশাপাশি এখন পিক এক্স মাউন্টেন মার্কিন বাহিনীর নতুন লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হয়েছে। গভীর বাংকার হওয়ার কারণে শুধু বিমান হামলা দিয়ে তা ধ্বংস করা সম্ভব নাও হতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শতভাগ আকাশপথ নিয়ন্ত্রণে রেখে সব সেনাকে নিরাপদে ফিরিয়ে আনা হবে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আয়েশা আক্তার, এটিএন বাংলা।